আসসালামু আলাইকুম। জি ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। জি হ্যাঁ, সমস্যা নেই। ঢোকার সময় তারা একটা টোকেন দেয়। এই ফুটপাতে হর্ন দেওয়া যাবে না ভাই, আপনারা যান আগে। যান যান ভাই, আপনারা যান। পাঠাতে বলতেছেন ভাইয়া? জি, 3 ট্রিপে 582 টাকা আমার ইনকাম। শনি একটা যাবেন না, 277 টাকা। পুরো আমার ভিজাই দিছে, আমার পিছন পুরো ভিজেছে। মানুষে দেখলে কি বলবো, এখন অনেকেই টাফ হয়ে যাবে। চলেন আল্লাহ বাসা দেখি যতটা সম্ভব যাওয়া যায়। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রাইড শেয়ারিং ভিডিও। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকমের, কারণ এন্ট্রিটা দিলাম ক্যামেরার সামনে থেকে। আর এখন বর্তমানে কোথায় আছি দেখেন, কত উপরে। আজকে 16 ডিসেম্বর সকালবেলা রাইড করা হয় নাই, কারণ আজকে হেলমেট থেকে শুরু করে ক্যামেরা এবং টোটালি সবকিছু আজকে পরিষ্কার করা হয়েছে, এই জন্য আর রাইড শেয়ার করা হয় না। তো এখন অলরেডি মনে হয় 4টা মতো বাজে। হ্যাঁ, অলরেডি 4টা বাজতে 3 মিনিট সময় বাকি আছে। এখনো আরো কিছুক্ষণ পরে বের হবো, কারণ এখনো এই যে ক্যামেরা, তারপরে মাইক্রোফোন, এগুলা হেলমেটে মাউন্ট করতে হবে, তারপরে বের হবো। তো দেখি আজকে কতটুকু রাইড শেয়ার করতে পারি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে হয়তো বেশি টাইম করবো না, যতটাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, ঠিক আছে, চলেন তাহলে। এখন সরাসরি যাইতে হবে কোথায়? বাইকে। আর বাইকে গিয়ে রাইড পেয়ে তারপরে ফিরতে হবে। দেখি কখন ট্রিপ পাই তারপর ফিরে আসতেছি। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, খিলক্ষেত লেক সিটিতে না? এটা আমরা কি ওই খিলক্ষেত পার হয়ে ওই দিক দিয়ে ঘুরে তারপরে ঢুকবো, না 300 ফিটে ওই মাথা দিয়ে চলে গেলে ইজি? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু আজকে মিটার 0 করে নিছি। দেখি কত কিলো রাইড করতে পারি। আর এখন 4:30 বাজে। এখন একটা রিকোয়েস্ট পাইছি পাঠাওতে, বাসায় বসেই অ্যাপস ওপেন করে রাখছিলাম। পরে 10-15 মিনিট পরে আর কি রিকোয়েস্টটা পাইছি। আমি যাচ্ছি খিলক্ষেত লেক সিটি। ওইদিকে গেলে কি আবার ট্রিপ পাবো কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, 4:35-এ রওনা দিলাম এখান থেকে। এখন দেখি বাইরে গিয়া কখন নামাই দিতে পারি। তো ঠিক আছে, চলেন তাহলে। এবার আমাদের আপনার মাস্কটা ধরেন ভাই, মাস্কটা ধরেন। হ্যাঁ, মাস্কটা পরে লাগাইছেন তো, এই জন্য 233 টাকা স্যার। ডিসকাউন্টও ছিল 25 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। দেখেন, প্রথম ট্রিপেই 233 টাকা পাইলাম। ভাইয়ার 25 টাকা ডিসকাউন্টও ছিল। আর সময় লাগছে আমার আসতে কয় মিনিট? 35-এ রওনা দিয়েছিলাম, জাস্ট 5টা বাজে একদম। মানে 25 মিনিট সময় লাগছে আমার আসতে। জি হ্যাঁ, সমস্যা নাই। কয় টাকা এখান থেকে তো আমি যাই না কখনো, আমি অ্যাপসে দেখি একটু কয় টাকা আছে। 160 টাকা দেখাইতেছে। এটার সাথে ঝুলাই দিতে হবে, সমস্যা নাই। দেখেন ভিউয়ার্স, এখানে আইসা ঢুকে ওই যাত্রীকে নামাই দেওয়ার পরেই একটা ভাই যাচ্ছে এয়ারপোর্ট। তো আসলে আমার এখান থেকে আইডিয়া নাই যে এয়ারপোর্টের ভাড়া কয় টাকা, সেই কারণে আমি পাঠাও অ্যাপসে সার্চ দিয়ে দেখলাম কত টাকা। তো 160 টাকা দেখাইছে এই লেক সিটির এখান থেকে। আর এদিক দিয়ে হয়তো সহজ কোন রাস্তা আছে সেটা আমাকে খুঁজতে হবে, যাতে শর্টকাটে বের হইতে পারে। লেক সিটিতে ঢুকলে সবার জন্য একটা ঢোকার সময় তারা একটা টোকেন দেয়, সেই টোকেনটা বের হওয়ার সময় আবার আপনাকে জমা দিতে হবে। তো দেখেন আমি দিচ্ছি। তো ওই টিকিটটা হলো গিয়া আপনার বাইকের নাম্বার লিখে দেবে, কারণ এখানে নাকি বাইক চুরি হয়েছিল অনেক আগে। যেই নিয়ে বের হোক না কেন, ওই টিকিটটা তাদের দিতে হবে। যাক, এটা একটা ভালো সিস্টেম এখানে। আর এই বাইকে যে নিয়ে যাচ্ছি 160 টাকা কোনটাকে, যাক ভালোই হয়েছে। এখন বাইরে এয়ারপোর্ট নামাই দিয়া তারপরে আবার পরবর্তী রাইড কোথায় পাবো দেখতে হবে। ঠিক আছে, এখন আপনারা সাথেই থাকেন। আমি এই বাইক আগে এয়ারপোর্টে নামাই দিয়ে তারপরে ফিরতেছি। দেখেন, এই যে বাইরে হাজি ক্যাম্পের একটু এই পাশে নামাই দিছি, কারণ এদিক দিয়ে আর যাওয়ার মতো জায়গা নাই। যেই অবস্থা রাস্তার, মানে রাস্তা কাটা, তো ওই জন্য। তো এখান থেকে ভাই একটু কষ্ট করে হাইটে যাইতেছে। আর আমার সময় লাগছে দেখেন 32 মিনিট এইটুক জায়গা আসতে। বেশি আসি নাই, 5 কিলো রাস্তা আসছি মাত্র। ভিতর থেকে চলে আসছি, এই জন্য 5 কিলো রাস্তা হয়েছে। কিন্তু ভাই এইদিকে যেই অবস্থা রাস্তার দেখাইতেছি, তখন আসার সময় তো দেখাইতেই নাই, এখন দেখাই। দেখেন এই রাস্তা, এই বাইরে নিয়ে দুইজনে মিলে এই আইল্যান্ডের উপর দিয়ে উঠে আনছি। আর এই দেখেন পুরা সমুদ্র রাস্তা। এখন এখান থেকে এমনি উঠাম আমি। ওইখানে একটা ভাঙা জায়গা আছে, এই জায়গা পার করতে হবে। কারণ কেমনে কি করবো আল্লাহ ভালো জানে। ঠিক আছে ভাই, আগে এইটুক পার করি কষ্ট করে, তারপরে ভাই রে ভাই। বাস, দেখছেন কি অবস্থা রাস্তার। কই আইসি ট্রিপ লইয়া। এই ফুটপাতে হর্ন দেওয়া যাবে না ভাই, আপনারা যান আগে। যান যান ভাই, আপনারা যান।
কারণ আপনাদের আমি ডিস্টার্ব করতে চাই না ভাই, আপনাদের অগ্রাধিকার। ভাই রে ভাই, রাস্তায় নামছি অবশেষে। ঠিক আছে, তো সাথেই থাকেন আপনারা, আমি দেখি একটা ট্রিপ পাইয়া পরে ফিরে আসতেছি। তো দেখেন লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম 5:40-এর সময়, আর এখন আবার একটা রিকোয়েস্ট পাইছি পাঠাতে 6:18 বাজে। তো উনি আছে কাওলার দাখিল মাদ্রাসার এখানে, দেখেন এই কোন দিকে আগে। তো এইদিকে গুগল ম্যাপের একটু সোজা করে লই। হ্যাঁ এইবার ঠিক আছে, গুগল ম্যাপও সোজা হয়ে গেছে। এই ট্রিপটা হয়েছে 200 কত টাকা দিন দেখলাম, 200 প্লাস আর কি, যাবে রায়নখোলা। ঠিক আছে, চলেন আগে যাত্রীকে পিক আপ করে নেই, তারপরে ফিরতেছি। পাঠাতে বলতেছেন ভাই? জি। তো যাক, যাত্রী যেখানে বলছে সেখানে এসে যাত্রীকে পেয়ে গেছি। আর গুগল ম্যাপ দেখাইতেছে 14 কিলো রাস্তা, যাইতে সময় লাগবে 48 মিনিট। তার মানে রাস্তায় জ্যাম আছে ওইদিকে। যাই হোক, সমস্যা নাই, জ্যাম থাকুক যা থাকুক, আমি যাইতে থাকি, যাত্রীকে নামাইয়া দিয়া তারপরে ফিরতেছি। এবার 224 টাকা আসছে। 20 টাকা ভাঙতে হবে। 20 টাকা আপনার আমি 300 টাকা দিতে পারি তাইলে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। 6:23-এ রওনা দিছি, আর এখন বাজে 7:05, মানে 44 মিনিট দেখা যাবে, 44 মিনিট লাগছে। যাই হোক, এটা আমার 3 নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম। এখন দেখি কয় টাকা 3 ট্রিপে ইনকাম করলাম। পাঠাও কমিশন নেওয়াটার পরে 422 টাকা আছে আমার, 422 যোগ 160, 3 ট্রিপে 582 টাকা আমার ইনকাম। ঠিক আছে, তো সাথেই থাকেন, দেখি এখন আবার এদিক থেকে ট্রিপ পাই, তাহলে ফিরে আসতেছি আবার। তো দেখেন ওইখানে ট্রিপ নামাই দিয়েছিলাম কত, তখন 7:05, আর এখন বাজে 7:30, সরি 36, মানে 35-এর সময় পাইছি। আর মানে 30 মিনিট পরে একটা রিকোয়েস্ট পাইলাম আবার, মানে যাবে শেওড়াপাড়া আছে, এই যে দেখাইতেছে আমার থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, 400 মিটার সামনে। এখন পর্যন্ত কিন্তু আমি 36.9 কিলো, মানে 37 কিলো অলরেডি বাইক চালানো হয়ে গেছে। ঠিক আছে, এখন আগে এই যাত্রীকে পিক আপ করি, তারপরে ফিরতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওঠে। তো যাত্রীকে পিক আপ করলাম, মানে শেওড়াপাড়া মেইন রোডই নামবে বলছে। আর গুগল ম্যাপ দেখাইতেছে 22 মিনিট সময় লাগবে আমার, রাস্তা দেখাইতেছে 4.4 কিলো। ঠিক আছে, এখন কোন দিক দিয়ে যাব চিন্তা করতেছি, 60 ফিট দিয়ে ঢুকে ভিতর দিয়ে যাব নাকি 10 নম্বর দিয়ে জ্যাম ঠেলে যাবো। তো ঠিক আছে, দেখি আগে যাই, যে যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি আবার। 114 টাকা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখেন গুগল যা দেখাইছিল তার থেকে 2 মিনিট সময় কম লাগছে, মানে দেখাইছিল 22 মিনিট, তাতে 8টা বাজার কথা। 7:38-এর সময় রওনা দিয়েছিলাম, আর আইসে পৌঁছাইলাম কত 59-এ, তার মানে ওই 60, মানে 1 মিনিটের 1 পিস। ঠিক আছে, ওনার কোনো ডিসকাউন্ট ছিল না, 100 টাকা আমি এই ট্রিপে পাইছি। পাঠাও কমিশন নিচে 11 টাকা, আর সেফটি নিচে 3 টাকা। সেফটি কভার আগে এইটা নিত 2 টাকা করে, এখন 3 টাকা করে নেওয়া শুরু করছে। যাই হোক, সমস্যা নাই। 4 নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম, এখানে পাইলাম যোগ হবে এটার সাথে 120 টাকা, 702 টাকা। তো এখন পর্যন্ত 702 টাকা আমার ইনকাম, 4 ট্রিপে 41 কিলো রাইড করা। ঠিক আছে, তাহলে সাথেই থাকেন, দেখি 8টা তো বাজে, পরবর্তী ট্রিপ আবার কখন পাই, পরবর্তী ট্রিপে ফিরতেছি। দেখেন ওই ট্রিপ নামাই দিয়েছিলাম 8টার সময়, 8টা বাজতে 1 মিনিট বাকি তখন। আর এখন আবার একটা রিকোয়েস্ট চলে আসছে, তো উনি আছে এইখানেই আছে, মিঠাই কি রাস্তার ওই পারে না এই পারে, মানে এখানেই আছে, যাবে হচ্ছে শনি একরা। তো আগে যাত্রীকে খুঁজে নেই, তারপরে কথা বলতেছি আবার আপনাদের সাথে। জি 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 ভাই, হ্যাঁ শনি একরা যাবেন না? দেখি আপু, এটা ভাড়া এখানে 277 টাকা, 277 টাকা। টোলের 10 টাকা দিতে হবে, ওটা যাত্রীতেই দেয় আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই ভাই আমার আইসা পিস দিয়ে বলতেছে যে আপনাকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে পাঠাতে। বললাম জি, পরে এখন নিয়ে যাচ্ছি। তো শনি একটা যাবো, 16 কিলো রাস্তা দেখাইছে, 8:11 বাজে, দেখি কত সময় লাগে যাই। তো ঠিক আছে, সাথেই থাকেন, আমি যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি আবার। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কোথায় আছেন আপনি? ও আচ্ছা ঠিক আছে, থাকেন, আমার 1 মিনিট সময় লাগবে, আমি এই যে শান্তিনগর মোড়ে এখানে। আচ্ছা, তো দেখেন কামরাঙ্গীর চরের কল আসছিল, কামরাঙ্গীর চরের কলটা আমি রিসিভ করি নাই, কারণ ওদিকে যাবো না, উল্টা এর মধ্যে ওইটা ক্যান্সেল হইতে হইতে আবার একটা রিকোয়েস্ট ঢুকে গেছে, এটা যাবে মোহাম্মদপুর ঢাকা উদ্যান, তো এটা নিয়ে যাওয়া যায়। আর কামরাঙ্গীর চরের ওদিক গেলে ভাই খালি আসতে হবে, খালি ছাড়া কোনো উপায় নাই। আসসালামু আলাইকুম। ও হেলমেট আছে?
হ্যাঁ উঠেন ভাই, ঢাকা উদ্যান যাবেন তো না ভাই? আচ্ছা দেখেন ভাইয়েরা আইসা আমি লোকেশনেই পেয়ে গেছি, তবে নিচ দিয়ে যাইতেছি, নিচ দিয়ে যাওয়াটা কি ঠিক হইতেছে? 9:16 বাজে। তবে দেখি কত যে নামাই দিতে পারি। আর ফ্লাইওভার দিয়ে গেলাম না, এদিক দিয়ে যাই, কারণ নিচ দিয়া ফাঁকা থাকতে পারে। গুগলেও দেখলাম ফাঁকা আছে, মগবাজার ওখানে জ্যাম নাই, তাই আমি আর অতটুকু ঘুরলাম না। তবে গেলে ভালোই হয়তো, খারাপ না। যাই হোক ঠিক আছে, তো চলেন আগে বাইরে নামাই দিই, তারপরে ফিরতেছি। আবার 157 টাকা আছে। ফের কি পানি পড়ছে নাকি? ও আচ্ছা, 60 টাকা ভাঙতে হবে। 60 টাকা। সাগর ভাই রাইডার। জি না, ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো দেখেন 157 টাকা পাইছি, ভাইয়েরও ডিসকাউন্ট ছিল 25 টাকা। পাঠাও খালি ডিসকাউন্ট দিয়ে ভরে দিতেছে আজকে, বুঝলাম না কিছু। যেটাতে আমি 170 টাকা পাইছি, পাঠাও আমাকে 13 টাকা পে করছে উল্টা। যাক, ভাইরা একটা লাইক দিয়ে দেই। আর সময় লাগছে 15তে রওনা দিয়েছিলাম, এখন বাজে 58, প্রায় 45 মিনিট। কি জানি পানি পড়ে আমার একদম পুরো ভিজা শেষ, পুরো আমার ভিজাই দিছে, আমার পিছন পুরো ভিজা শেষ। মানুষে দেখলে কি বলবো এখন? এটা কাজ করলো। অলরেডি 60 কিলো চালানো হয়ে গেছে আমার। তো এই ট্রিপে পাইছি 170 টাকা। আমি হিসাবটা আগে রেখে নেই, এটার সাথে অ্যাড হবে যোগ 170, 1162 টাকা। ঠিক আছে, তাহলে সাথেই থাকেন। এখন আমি মেন রোডের দিকে যাই, দেখি যদি একটা ট্রিপ পাওয়া যায় কোনো দিকের। আপনাদের সাথে কথা বলছিলাম যখন লাস্ট ট্রিপ নামাই দিয়েছি তখন 10টা বাজে, এখন বাজে 10:20। তার মানে 20 মিনিট পরে বসিলা 3 রাস্তা মোড়ে এখানে আসার পরে আমি আবার একটা পাঠাতে রিকোয়েস্ট পেয়ে গেছি। এই ভাই আসতে, সেটা হলো গিয়া সায়দাবাদ যাবে ভাই। এই যে বুদ্ধিজীবীটা আছে এটার এখানে আছে, আমার এখান থেকে দেখাইতেছে 500 মিটার সামনে। তো এখন বাইরে পিক আপ করি আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি সায়দাবাদের ওখানে নামবেন না? ঠিক আছে ভাই, তাহলে আমি একটু বসুন্ধরার সামনে দিয়ে যাবো। আমার বসুন্ধরার সামনে 1 মিনিটের শুধু একটু কাজ। আপনি ভাই কি দাঁড়াবেন? সমস্যা নাই, 1 মিনিট খেলে যায়। ঠিক আছে, 10:22। কয়টার মধ্যে যাইতে হবে? 11টা তো অনেকই টাফ হয়ে যাবে। চলেন আল্লাহ বাসা, দেখি যতটা সম্ভব যাওয়া যায়। হ্যাঁ বসছেন ভাই? হ্যাঁ আমি ঠিক আছে, আপনি বসছেন? ওকে ঠিক আছে। ভাইরে 10:24-এর সময় উঠাইলাম আমি, আর দেখি কয়টা বাজে যাইতে। 11টায় ভাইরে গাড়ি ধরাইতে কি পারবো আমি সায়দাবাদ? তবে আমাকে একটু চেষ্টা করতে হবে এবং সাবধানেও যাইতে হবে। ঠিক আছে, সাথেই থাকেন। আমি আগে বসুন্ধরার সামনে যাইতে হবে, আমার একটু 1 মিনিটে কাজ আছে, ওই কাজটা সাইরা তারপরে আবার ভাইকে নিয়ে রওনা দেবো। তো দেখি পারি কিনা ভাইরে 11টার মধ্যে নামাই দিতে। ওই দিক দিয়ে ঘুরে এসে ভালোই হয়েছে। না ভাই ঠিক আছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হ্যাঁ, রাইড শেয়ারের ভিডিও করে কি। ঠিক আছে ভাই, জি ভালো থাকুন ভাই। এখানে রাখি ভাই, এখানে রাখি আমি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকুন ভাই। জি আল্লাহ হাফেজ, সাবধানে যাবেন ভাই। তো ভিউয়ার্স, একবারে ভাইরে আইসা 11টায় নামাই দিতে পারছি। ওনার গাড়ি 11টার সময়, তো 11টার সময় এসে নামাই দিতে পারছি। আর ভাড়া পাইছি 198 টাকা, হয় 200 টাকা দিছে। ভাইয়ের 25 টাকা ডিসকাউন্ট ছিল। আমি আজকে আর রাইড শেয়ার করবো না, আপনাদেরকে একটু ভালো জায়গায় যাইয়া সবকিছু হিসাব দিতেছি, কত কিলো রাইড করলাম আর কত টাকা ইনকাম করলাম সবটাই বলতেছি। সাথেই থাকেন আপনারা। আগে আমি একটু ভালো জায়গায় যাই নাই, এখন বর্তমানে যাত্রাবাড়ি আছি। আর এখান থেকে তাহলে রাইড শেষ করে দিই। 75 কিলো রাইড করলাম, তো এখানে 209। আর আগে ছিল হিসাবে কত টাকা দেখি তো, 1162। এখানে আসলো 209 সমান 1371 টাকা। মাইনাস এখান থেকে যাবে 250 টাকার আমি তেল নিচ্ছি, আর আমার নাস্তা বাবদ 50, 1071 টাকা আমার এখন পর্যন্ত রয়েছে। বাজে কটায়? 11টা। বের হয়েছিলাম কটায়? 4:30, 5:30, 6:30, 7:30, 8:30, 9:30, 10:30, 6 ঘন্টা, 6.5 ঘন্টা রাইড করছি আমি। আর 75 কিলো রাইড করছি। তো 75 কিলোতে যদি আমি টোটাল হিসাব ধরি, এর সাথে 300 টাকা যোগ হবে, এটাকে ভাগ দেবো 75 দিয়ে। এই যে আজকে আমার পার কিলোতে 18 টাকা 28 পয়সা করে পড়ছে। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকে অনেকগুলো পাঠাতে ট্রিপ দিলাম। এটা নিয়ে মনে হয় পাঠাতে কয়টা 6টা ট্রিপ দিলাম নাকি, দেখে নাই তো একটু। পাঠাও কিন্তু এখন কমিশন বাদ দিয়ে আমাকে উল্টা টাকা দেওয়া শুরু করছিল। হ্যাঁ, এই যে 6টা ট্রিপ দিছি পাঠাতে আজকে, আর মোট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি 10টা। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। আমার ক্যামেরাতেও চার্জ শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।